আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি এই ফান্ডটাকে চুজ করতাম। নমস্কার, আমি দীপেন্দু গায়ন। তো আরও একটি মিউচুয়াল ফান্ড সিরিজে কিন্তু আপনাদের স্বাগতম। আমরা প্রায় কিন্তু মিউচুয়াল ফান্ড নিয়ে কিন্তু অনেক ভিডিও বানাই এবং সেখানে আমরা অনেক রকম ফান্ড নিয়ে কিন্তু আলোচনা করি, বিশ্লেষণ করি। কিন্তু আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আমরা এতগুলো ফান্ড নিয়ে কিন্তু আলোচনা করবো না। আজকে আমরা স্পেশালি দুটো ফান্ড নিয়ে আলোচনা করবো। দুটো ফান্ড, একটা হচ্ছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ এবং আরও একটা এসবিআই মিড ক্যাপ ফান্ড। যে দুটোকে আজকে আমরা একটু বিশ্লেষণ করব। যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে কোন ফান্ডটা চুজ করতাম। আপনি যদি মিউচুয়াল ফান্ডে একদম নতুন হয়ে থাকেন, ভাবছেন নতুনভাবে ইনভেস্ট করবেন বা নতুন করে শুরু করবেন, আমরা পেছনে অনেক কটা ভিডিও আমরা মিউচুয়াল ফান্ডের ওপর বানিয়েছি, যেখানে আমরা স্পেশালি কিছু ফান্ড নিয়ে তো আলোচনা করেছি। তারপরে একটা মিউচুয়াল ফান্ড বাঁচতে গেলে বা ইনভেস্ট করতে গেলে কী কী জিনিস আমাদের দেখা উচিত, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা বিশ্লেষণ করেছি। আপনি চাইলে পেছনের সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই সুবিধা হবে বুঝতে। সো এখন আমরা আছি স্ক্রিনে, এবং আজকে যে দুটি ফান্ড নিয়ে আমরা কথা বলবো, একটা হচ্ছে এসবিআই মিড ক্যাপ এবং একটা হচ্ছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড। তো এখানে সবার আগে যে বলি, এই যে মতিলাল অসওয়ালের যে মিড ক্যাপটা, এটা 5 বছরে অ্যানুয়ালাইজড রিটার্ন দিয়েছে 27.76%, যেখানে এসবিআইয়ের গড়ে 5 বছরে অ্যানুয়ালাইজড হচ্ছে অ্যারাউন্ড 24%, যেখানে মতিলাল কিন্তু একটু এগিয়ে আছে। যদি আমরা অল ধরি, মানে যবে থেকে এই ফান্ডটা চালু হয়েছে সেদিন থেকে এসবিআইয়ের রিটার্ন দিয়েছে অ্যানুয়ালাইজড 18.87%, যেখানে মতিলাল দিয়েছে 23.37%। এখানেও কিন্তু মতিলাল এসবিআইয়ের থেকে এগিয়ে আছে। বর্তমানে মতিলালের ন্যাপ ভ্যালু হচ্ছে 101.50, যেখানে অনেকটাই কম। যেখানে এসবিআইয়ের বর্তমান ন্যাপ ভ্যালু হচ্ছে 230.27, যেখানে এসবিআইয়ের ন্যাপ ভ্যালুটা কিন্তু মতিলালের থেকে অনেকটাই বেশি। দুজনেই নর্মালি মিনিমাম এসআইপি অ্যামাউন্ট 500, মানে আপনি 500 টাকা থেকে শুরু করতে হবে। যার রেটিং, এসবিআই রেটিং হচ্ছে 4 স্টার এবং মতিলালের রেটিং হচ্ছে 5 স্টার, যেখানে মতিলালের ফান্ড সাইজ হচ্ছে প্রায় 24,500 কোটি টাকা এবং এসবিআই হচ্ছে 21,177 কোটি টাকা। সেখানে মতিলাল কিন্তু ফান্ড সাইজে কিন্তু এগিয়ে আছে এবং ফান্ডের যে রেটিং আছে সেখানেও কিন্তু মতিলাল এসবিআই থেকে এগিয়ে আছে। যদি আমরা এসবিআই এর হোল্ডিং বলি, তাহলে কিন্তু প্রায় 71টা কোম্পানিতে এসবিআই এর হোল্ডিং আছে, যেখানে টপ 10 হোল্ডিংস হচ্ছে ক্রিসিল আছে, সুন্দরম ফাইন্যান্স আছে, টরেন্ট পাওয়ার আছে। একটুখানি পজ করে স্ক্রিনটা দেখে নিন। এবং মতিলালের টপ হোল্ডিং হচ্ছে 30টা কোম্পানি, যেখানে কিন্তু বেশ বাছাই করে কিন্তু কোম্পানিতে ইনভেস্ট করা হয়েছে। যেখানে এই ফান্ডটার টপ হোল্ডিং হচ্ছে, একটুখানি স্ক্রিনটা পজ করুন, বুঝতে পারবেন যে যেই ফান্ডগুলোতে ইনভেস্ট করা, সিস্টেম, কোফোর্জ, কল্যাণ জুয়েলার্স, ট্রেন্ড, ডিকসন টেকনোলজি, পলিক্যাপ, এরা কিন্তু বেস্ট কোম্পানিতে ইনভেস্ট করেছে এবং সেই সব কোম্পানি কিন্তু দারুণ রিটার্নও দিয়েছে। সেই কারণে কিন্তু মতিলাল অসওয়ালের যে ফান্ডটা, সেটা কিন্তু এসবিআই এর থেকে বেটার রিটার্ন এসছে। এবং কেন বেটার রিটার্ন এসছে ওটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলছি, কেমন। এই যে ফান্ডটা, মতিলাল অসওয়ালের যে ফান্ডটা আছে, হোল্ডিং অ্যানালাইসিস যদি আমরা করি, এখানে ইকুইটিতে 75.6% কিন্তু ইকুইটিতে আছে এবং নর্মালি ক্যাশ কিন্তু 24.4% কিন্তু ক্যাশ আছে। মানে ফান্ড ম্যানেজার অলমোস্ট ক্যাশ ধরে বসে আছে। যদি মার্কেট কোনো রকমভাবে ক্র্যাশ করে, তাহলে এই যে 24.4% আছে, এটাকে যাতে ইউটিলাইজ করতে পারে ভালোভাবে। সেক্ষেত্রে আমরা যদি এসবিআই দেখি, তাহলে এসবিআই কিন্তু অলমোস্ট ইকুইটিতে 94.5% কিন্তু আছে, যেখানে জাস্ট 4.8% অলমোস্ট ক্যাশ আছে। তাহলে কিন্তু যদি মার্কেট ক্র্যাশ করে, তাহলে কিন্তু এরা যে 4.8% ক্যাশ আছে, এটাকে কিন্তু মতিলালের দিকে ভালো কিন্তু ইউটিলাইজ করতে পারবে না, কেমন। এক্ষেত্রে আমরা যদি ইকুইটি সেক্টর অ্যালোকেশন দেখি, তাহলে মতিলালে যে ইকুইটি অ্যালোকেশন আছে, সেটা টেকনোলজিতে কিন্তু সব থেকে বেশি, যেটা আছে 32.5%, মানে 32.2%। এবং ক্যাপিটাল গুডস আছে, আদার্স আছে, কনজিউমার ডিসক্রিপশনারি আছে, সার্ভিসেস, অটোমোবাইল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিস। এই কয়েকটা যে সেক্টর আছে, এদের মধ্যে কিন্তু এদের হোল্ডিংটা সব থেকে বেশি। যেখানে এখানে যদি এসবিআই দেখি, তাহলে আদার্স আছে 27.6, যেখানে ফিনান্সিয়াল আছে, হেলথ কেয়ার আছে 13.9 এবং 14.7। তো এগুলো আছে এদের সেক্টর অ্যালোকেশন। এবং আমরা যদি এখানে কিছু অ্যাডভান্স রেশিও দেখি, তাহলে আমরা যদি মতিলাল বলি, তাহলে টপ 5 থেকে প্রায় 39% এসছে, টপ 20 ফান্ড থেকে প্রায় 76% এসছে। যেখানে মতিলালের পি রেশিও কিন্তু একটু হাই, 61.46, যেখানে এসবিআইয়ের পি রেশিও হচ্ছে 37.02। মানে মতিলালের থেকে এসবিআই কিন্তু অনেকটা সস্তা মনে হচ্ছে পি তুলনায়। যদি আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিও দেখি, তাহলে 5.38%, যেখানে এটার পিবি রেশিও একটু হাই, 8.14%। যদি আমরা মতিলালের আলফা রেশিও দেখি 8.44, যদি আমরা এসবিআই দেখি তাহলে 0.94 এবং বিটা দেখি 0.7। বিটার সাথে যদি আমরা মতিলালের তুলনা করি, তাহলে কিন্তু এসবিআইটা একটু লেস ভোলাটিলিটি, যেটা মতিলালের থেকে, কেমন। যদি আমরা শার্প রেশিও দেখি
এবং যদি আমরা মতিলালের শার্পে দিই 1.20%, মানে এখানে যদি আমরা এর ভোলাটিলিটি চেক করি তাহলে কিন্তু মতিলালের থেকে এসবিআই এর ভোলাটিলিটিটা কিন্তু অনেকটাই কম, যেখানে মতিলালের আলফা রেশিও থেকে বোঝা যায় যে মার্কেট যদি কোনো রকমভাবে আবার আপ ট্রেন্ড হয়ে যায়, আবার যদি ছোটা শুরু করে, তাহলে কিন্তু এসবিআই থেকে মতিলাল অনেকটা বেশি রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে। কেমন? এই দুটো গেল নর্মালি আমরা দেখলাম। এখানে যদি আমরা ফান্ড ক্যাটাগরিতে রিটার্ন দেখি তাহলে মতিলাল 1 বছরের রিটার্ন দিয়েছে প্রায় 17%-এর কাছাকাছি, 3 বছরে দিয়েছে 28%, 28.4%, 5 বছরে দিয়েছে 27.8%, এবং অল ওভার যদি দেখি তাহলে 23.4%-এ অ্যানুয়ালাইজড কম্পাউন্ডিং হয়েছে। যেখানে এসবিআই এর যদি আমরা ক্যাটাগরি দেখি তাহলে 1 বছরে 3.5%, 3 বছরে 16.5%, 5 বছরে 24% এবং অ্যানুয়ালাইজড 18.9%, যেটা কিন্তু মতিলালের থেকে অনেকটাই কম। আচ্ছা, এটা তো গেল নর্মালি আমাদের কি চেক করলাম। কেমন? এরপরে যে জিনিসটা সব থেকে আসল সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, যেটা কিন্তু সব থেকে বেশি দরকারি। ওকে, মতিলাল অসওয়ালের যদি আমরা এক্সপেন্সেস রেশিও দেখি তাহলে কিন্তু বর্তমানে যে এক্সপেন্স রেশিও সেটা কিন্তু 0.65%। কেমন? মানে 1 টাকা 65 পয়সা। এবার এসবিআই যদি দেখি তাহলে কিন্তু এসবিআই এ মতিলাল অসওয়ালের থেকে কিন্তু একটু বেশি, যেটা হচ্ছে 1 টাকায় 82 পয়সা, মানে 0.82%। কেমন? যেখানে এক্সিট লোড এসবিআইতে 1 ইয়ারে এক্সিট লোড 1%, exit at 1% if redeem within 1 year, যেটা মতিলালও সেম, exit load of 1% if redeem within 365 days। এদিকে দুটোই একই, এবং স্ট্যাম্প ডিউটি এটা সরকারি, এটা দুটোতেই এক, সব ফান্ডে এক, এবং ট্যাক্স ইমপ্লিকেশন এটাও সেম টু সেম, সব ফান্ডে কিন্তু এক, যেটা রিটার্ন আর ট্যাক্স 20% if redeem before 1 year, মানে শর্ট টার্ম ট্যাক্স এবং লং টার্ম ট্যাক্স যেটা হয় সেটা আফটার 1 ইয়ার আপনি যদি ফান্ডটাকে উইথড্র করেন, সেক্ষেত্রে যদি আপনি প্রফিট নেন সেক্ষেত্রে আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে, যেখানে আপনার 1 থেকে মানে 1,25,000 টাকা অবধি কিন্তু আপনি রিডিমশন পাবেন একটা ফিনান্সিয়াল ইয়ারে। এই যে দুটো ফান্ড নিয়ে আজকে আমরা কথা বললাম, এই দুটো ফান্ড তো দারুণ দারুণ ফান্ড দেখলেন। তবে ভিডিওর শেষে আমি বলেছিলাম যে একটা জিনিস বলবো যে কেন একটা ফান্ডে রিটার্ন সব থেকে বেশি আসে। ধরুন একটা ফান্ডে যখন রিটার্ন বেশি আসবে না, তখন কিছু জিনিস ফ্যাক্টর কাজ করে, যেটা হচ্ছে এক্সিট লোড, সেটা হচ্ছে যে আপনার এক্সপেন্সেস রেশিও কাজ করবে। 2 হচ্ছে আপনার ফান্ড ম্যানেজার কোন কোন সেক্টরে আপনার ফান্ডটাকে অ্যালোকেট করছে এবং কোন কোন স্টক চুজ করছে, যেখানে এসবিআই চুজ করেছে প্রায় 70টা কোম্পানি এবং মতিলাল চুজ করেছে 30টা কোম্পানি। যদি আমরা কথা বলি তাহলে এই যে মিড ক্যাপ 100 থেকে বা মিড ক্যাপ 250 থেকে এরা যে ফান্ডটাকে চুজ করেছে মতিলাল, এরা কিন্তু বেস্ট 30টা কোম্পানিতে ইনভেস্ট করেছে, যারা কিন্তু দারুণ রিটার্ন কিন্তু এই বছরে দিয়েছে, মানে গত 5 বছরে কিন্তু দারুণ রিটার্ন দিয়েছে। যেই কারণে এসবিআই এর তার অ্যালোকেশনটা অনেকটা বেশি ডাইভার্সিফাই করে দিয়েছে, সেই কারণে কিন্তু এদের যে অ্যালোকেশনটা অনেকটা কমে গেছে, পার্সেন্টেজটা কমেছে, যেই কারণে এদের রিটার্নটাও মতিলাল অসওয়ালের থেকে অনেকটা বেশি পিছিয়ে আছে। ইন ফিউচারে বলা যাচ্ছে না যে কোন ফান্ডটা বেশি রিটার্ন দেবে। তো বর্তমানে আজকের ডেট অনুযায়ী, মানে আজকে 5 তারিখ 5 মার্চ, এই ডেট অনুযায়ী কিন্তু মতিলাল অসওয়াল এসবিআই থেকে অনেকটাই এগিয়ে, সেটা যে কোনো কিছু রিটার্নের দিক থেকে, এক্সপেন্সেস রেশিওর দিক থেকে এবং ফান্ড ক্যাটাগরির দিক থেকে। তো আমি যদি আপনার জায়গায় হতাম তাহলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কিন্তু মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ডে চুজ করতাম। তো আজকের ভিডিও ছিল এই অবধি। যদি ভিডিওটা মনে হয় বেশ উপকারী, প্লিজ ভাইটি চ্যানেলটি একটু লাইক করবেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।